এমবি তোমার ফুরাইয়া গেলে ওরে চলবে না আর ধাক্কা মারিলে। যত দামি ফোন হোক যদি 100% ডাটা দেখায় শেষ, ছেলেবেলেরা এমনি ঘুমিয়ে পড়বে অথবা এক্সট্রা রিচার্জ করবে। এই যৌবনের ডাটা যদি ফুরিয়ে যায়, ওই যৌবনটাও ব্যালেন্সহীন মোবাইলের মতো। তাই মহাজন লিখেছেন, আমি কেন ত্রিভঙ্গ মুরারি। ত্রিভঙ্গ মুরারি কেন? ছোট্ট একটা কথা, না বললেই হবে না। দুইজন বন্ধু ছিল, ছোটবেলা থেকে ন্যাংটা কাল থেকে একসঙ্গে পড়াশোনা করেছিল। যখন বিয়ে হলো, এক বন্ধুর 4 ছেলে, 4 ছেলেই চাকরি করে, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার। আর এক বন্ধু বিয়ে শাদী করে বউকে ডিভোর্স দিয়ে একটা ঝোলা কাঁধে নিয়ে তিলক কেটে তুলসী মালা ধারণ করে ভিক্ষা করে খায়। মানে একজন সংসারী, একজন ভিখারি। ওই যে 4 ছেলে, যার মানে 4 ছেলের বাবা যিনি, দিন যায় ক্ষণ যায়, সময় মনে থাকে, সময় অতিক্রান্ত হয় না। 4টা ছেলে 4 ডিপার্টমেন্টে চাকরি করে, আর ওই যে বাবার বন্ধু, ও তো ভিক্ষা করে খায়। এইভাবে অনেক দিন তাদের দেখা হয়নি, অনেক দিন তাদের দেখা হয়নি। তো এবার একদিন ওই যে 4 সন্তানের বাবা, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এদের বাবা বাইরের একটা গোয়াল ঘরে খুসখুস করে কাশছে, আর বাবা বাবা, মা মা বলে ডাকছে। হঠাৎ করে ওই যে ভিখারি বন্ধু রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, আর দেখছে ঘরে একটা বৃদ্ধ কাতরাচ্ছে, বাবা মা বলে ডাকছে, খিদের যন্ত্রণায় ছটফট করছে। ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে তার মনে পড়ে গেল এই সেই পুরনো বন্ধু, যাকে একটা সময় আমরা গলা ধরে একসঙ্গে ঘুরেছিলাম, বড় হয়েছিলাম, সেই তো আমার বন্ধু। ওই ভিখারি বন্ধু তখন ওই বাবাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তোর আজ এই দশা কেন? বলছে, বন্ধু আর বলিস না, আমার 4 ছেলে চাকরি করে, 4 ছেলে চাকরি করার পরেও আমার বাইরে ভাই গোয়াল ঘরে ঠাঁই দিয়েছে। আমি আজ 7 দিন থেকে কিছু খাই না, 7 দিন থেকে কিছু খাই না। ওই ভিখারি বন্ধু তখন বলছে, ওরে বন্ধু, আমার কথা শোন, আমার কথা শোন, আমার কাছে একটা ভিক্ষা করার কৌটা আছে, যে কৌটাতে কয়েকটা খুচরো পয়সা আছে, এই কৌটাটা তোকে দিলাম। তোর সন্তানরা যখন অফিস থেকে, কাছারি থেকে বাড়ি ফিরবে, তোকে কিচ্ছু করতে হবে না, এই কৌটাটা শুধু নাড়বি। ওই বন্ধু মনে মনে চিন্তা করলো, দেখি তো বন্ধুর কথাটা রাখি। তা বড় ছেলে অফিস থেকে